আলাইকুম শিপ শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম। আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের বিভিন্ন টুলস আইটেমের মালামালের ভিডিও। তো সময় থাকলে এই ভিডিওটা দেখেন, যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমরা মূলত অনলাইন ছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পাঠিয়ে দিই, সেটা কন্ডিশনেও দিই, কোনো সমস্যা নাই। যার যেটা পছন্দ হয় নিতে পারবেন। তা আমি আজকে ভিডিও প্রথম শুরু করব কিছু এলিঙ্কি দিয়ে। এখানে সবটি হলো জাপান এবং কি জার্মানের, ইউএসএরও আছে। এখানে প্রায় 38 পিস এলিঙ্কি আমার কাছে আছে। এলিঙ্কির প্রথম শুরু হবে আপনার 12 নম্বর থেকে। এটা 12 থেকে আপনার লাস্ট পর্যন্ত 3 নাম্বার পাবেন। অতএব এখানে 7 নাম্বার এবং কি 4 নাম্বারটা নাই। আমি প্রথম যদি আপনাদের দেখাই, একটু রাশ পড়ছে, তারপরেও সমস্যা নাই। এটা হলো জাপানি মাল, এই যে এখানে দেখেন জাপান লেখা আছে। এটা হলো 8 নাম্বার। আবার এইখানে একটা কারবাঙ্গা সিস্টেম এলিঙ্কি আমার কাছে আছে, এটা আপনারা নিতে পারবেন। আর এখানে আছে আপনার জার্মানি মাল, এই যে দেখেন এটার মধ্যে জার্মান লেখা আছে। এখানে আপনার জাপানি মাল আছে, আমি দেখাই আপনাদেরকে। এখানে জাপানও আছে, মানে বিভিন্ন কোয়ালিটির দেশ আরও আছে এখানে, হয়তো বা এই চোখের কোণায় আপনারা দেখতে পারবেন না। এই যে এটা হলো জাপানি মাল, খোদাই করা জাপান লেখা আছে। এখানে 12 আছে, আপনি 12 নাম্বার, 12.5, 10 নাম্বার, আপনার 11 নাম্বার, 5 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 7 নাম্বার, 6 নাম্বার, 5 নাম্বার। এখানে আবার 3 নাম্বারও আছে। এই সেটটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা এটা নিতে পারবেন। এই সেটের সাথে কিন্তু আমি এটা দিয়ে দিব, এটা কি কাজে আসে আপনারা আসতে পারবেন। আর এই সেটটা যে নেবে তাদেরকে আমি এই বক্সটা দিয়ে দেবো, এই বক্সে বইরা আমি এই এলিঙ্কি সেটটি দিয়ে দিব। এখন আসেন, আমার কাছে আছে কিছু ডিল বিট। এখানে অথেন্টিক সবটি অরিজিনালি জাপান এবং কি ইউএসের ডিল বিট। দুঃখের বিষয় টাকার অভাবে আমি ডিল বিটটি বিক্রি করতেছি, নইলে আমি ডিল বিটটি মানে যে দইরা খাবার আসতেছে দেখতেন একদম ইনটেক চিকচিকে। যারা হাই স্পিড মাল চালান অথবা হাট মাল কাটবেন তারা এটা ব্যবহার করতে পারবেন, একদম অথেন্টিক। প্রথম নাম্বার হলো 15.5, এটা হলো 15.5 নাম্বার। আর এখানে আছে সবটি 13 নাম্বার, 12 নাম্বার, 12.5, 11, 11.5, 10, আপনার 9, 9.5, 8, 7, আপনি বিভিন্ন কোয়ালিটির এখানে মাল এখানে আছে। তবে 13-র উপরে একটা মাল আছে খালি 15.5। এই ডিল বিটটি যদি যার প্রয়োজন হয়, অথেন্টিক অরিজিনাল শিপের জেনুইন মাল লাগলে আমার সাথে যোগাযোগ করে এই ডিল বিটটি নিতে পারবেন। এই ডিল বিটটি যে নেবেন, এই ডিল বিটটির সাথে আমি এই বক্সটা তাকে আমি দিয়ে দেবো। এই যে বক্সটা, এই বক্সের ভিতরে বইরে আমি ডিল বিটটাকে তুলে দিব। এই বক্সটা একটু খোলেন তো হুজুর। আচ্ছা, যাই হোক, আমি এই বক্সের সাথে আমি ডিল বিটটি উঠাই দেবো, কোনো সমস্যা হবে না। এখানে কিছু ডাই আমার কাছে আছে। এখানে সবটি জাপানিজ মাল। আপনারা যদি দেখেন, এই যে এখানে ডাই এখানে লেখা আছে, এটার নাম্বার হলো 18, আর এটার নাম্বার হলো 14। আর এসকেএস এটাও জাপান, এটার নাম্বার হলো 15। এটা হলো জাপান, এটা হলো 3/4 সাইজ অথবা 10 লেখা। এটা হলো 5-8 লেখা, এটাও এসকেএস জাপানি মাল। আর এটার নাম্বার হলো 3.8, এটাও জাপানিজ মাল। আর এটার নাম্বার, এটা তো নাম্বার দেখতেছি না, যাই হোক এটা নাম্বারটা আমি পাইলাম না এখানে। এখানে এটাও একটা জাপানিজ মাল, এই যে এখানে জাপান লেখা আছে। এটা 6M6। আর এইটা হলো M810, এটাও জাপানিজ মাল। এটাও একটা জাপানিজ মাল। এখানে লেখা আছে 24x1.5, এটার মধ্যে লেখা আছে M14। এখানে যা আছে, যদি কোনো বাইর লেদ মিস্ত্রি কাজ করেন তারা এটা নিতে পারবেন। এটা আমি একটা দাম 2টা দিয়ে দিব। এখানে 2টা ডিল বিটের সেট আমার কাছে আছে, অরিজিনাল শিপের মাল। এটার ভিতরে শুধু একটা মাল শর্ট আছে, সেটা হলো 1.5। এই ডিল বিটটা শর্ট আছে, আর বিকটি ইনশাল্লাহ সব ঠিক আছে। এটা যদি কোনো বাইয়ের প্রয়োজন হয়, এটা বাই শিপের মাল, এটা দেশ কোনো জায়গায় লেখা নাই।
যে আমি আপনাদের বলবো যে অমুক জায়গার নাম। তারপরে যদি দেখাই, এর আমাদের দেশের নাম লেখা নাই, ডিল বিট 10 নম্বর এটা দেখা যায়। এখানে সর্বোচ্চ নাম্বার 1.3 মানে 13 নম্বর থেকে আপনি 0 নাম্বার পর্যন্ত। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22টা ডিল বিট এখানে আছে। এটা যদি কোনো বাইয়ের প্রয়োজন হয় নিতে পারবেন। আর এখানে আমার কাছে অর্ধবর্তী ডিল বিট এখানে আছে। এই ডিল বিটটি যদি কোনো বাইয়ের প্রয়োজন হয়, এই বক্স সহ আমি এটার দাম নেব 500 টাকা। যদি কোনো বাইর লাগে এটা 500 টাকা হলে নিতে পারবেন। এখানে আমার কাছে একটা প্যাচ কাটার মেশিন আমার কাছে একটা আছে। প্যাচ কাটার মেশিনটা আপনি যে লোগোর শুধু আছে আমি দেখাবো আপনাদেরকে। এটা যে লোগো মানে এটা জাপানিজ মাল, তবে মাল ঠিক আছে। এটা আপনার 1 ইঞ্চি কাটতে পারবেন, 3/4 কাটতে পারবেন, 1.2 কাটতে পারবেন। এখানে 2 ইঞ্চি 1.25 ইঞ্চি আর টোটাল 4 ইঞ্চি পর্যন্ত এটা দিয়ে কাটতে পারবেন। এই যে এখানে হলো 3 ইঞ্চি 4 ইঞ্চি পর্যন্ত এটা দিয়ে কাটতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন এই যে দাঁতগুলো আমি যদি দেখাই, এই দেখেন দাঁত একদম চকচকে দাঁত। এগুলার সবটি আমি আপনাদের দেখাই দেই। এই যে দাঁত, এই যে হলো দাঁত, একটু উঁচা করুন তো এটা সাইডে। এই যে দেখেন দাঁত সবটি করকরা দাঁত, এটি ঘোরান। এখন আমি আপনাদের যদি এই দাঁতগুলা দেখাই দেই, এখন দেখেন এই দাঁতগুলা একদম চকচকে, কোনো দাঁতে কোনো স্পট নাই। এটা আমার মনে হয় শিপের ভিতরে ব্যবহার হয় নাই। যদি ব্যবহার হইতো দাঁতে একটু হলে স্পট থাকতো। এটা স্টোররুমে থাকে এই অবস্থা হয়েছে, তবে জিনিসটা খুব গুড কন্ডিশনে, প্রিমিয়াম কোয়ালিটি আছে। জাপানিজ মাল। এটার হলো লোগো হলো এই যে এটাই অরিজিনাল। এটা কিন্তু জাপানি ভাষা লেখা ভাই, এটা চায়না ভাষা লেখা না। তবে জিনিসটা খুব প্রিমিয়াম কোয়ালিটি আছে, একদম স্পেয়ার হিসাবে আছে। এটা আমার মনে হয় শিপের ভিতরে ব্যবহার হয় নাই। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় কাছ থেকে, যারা লেদের কাজ করেন তারা এটা দেখতে পারেন। এটা আমার কাছে এটি আগে দেখাই। এটার অরিজিনাল একটা জাপানি মাল, ডিল 34 নম্বর বিট। এটা হলো 34 নম্বর বিট। উপরে যা লেখা আছে এটা আপনারা ভালো করে দেখেন। এই যে দেখেন দাঁতগুলা, এটা একদম ইনটেক প্যাকেট করা আছে। 3টা মাল আমার কাছে এরকম এইটা আছে, একবারে অরিজিনাল জেনুইন জাপানিজ মাল এটা। ঠিক আছে, লাগলে এটা নিতে পারবেন। তারপর আসেন এইটার মধ্যে, এটা হলো ওম্মা মানে অরিজিনাল জাপানিজ মাল। এটা কম 30x3.5 ওম্মা কোম্পানির ডিল 26.5, তার মানে নাম্বার হলো 26। এইটাই ঠিক আছে। এইগুলা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে, 3টা মাল আমার কাছে আছে। 3টা করেই থাকে আসলে, এটা মিলের সাথে 3টাই থাকে। এটা 3 রকমের মনে হয় মানে সিস্টেম। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন। এদিকে আহেন, এটা খোলেন। এখানে আরো 2টা ডিল বিট আমার কাছে আছে। এটার সাইজ 210, উপরে লেখা 14 নম্বর মনে হয়, এটা 14 নম্বর 8.5.8 2LM 210 ডিল। এখানে 2টা আছে, একই কোয়ালিটি একই ব্র্যান্ডের মাল। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় এই 2টা আমার কাছ থেকে নিতে পারবেন। এটা খোলেন, এটা নাম্বার 24 এখানে লেখা আছে। 3টা আছে 24, এখানেও 3টাই ওই একই কোয়ালিটির মাল। একটু হালকা রাস্ট আছে। আমি যদি দেখাই আপনারা দেখতে পারবেন, এটা একদম ইনটেক প্যাকেট করা মাল। এই যে লোগো, এই যে দেখেন অরিজিনাল জাপানিজ মাল। এই যে লোগো, এটারও কিন্তু এগুলো কাভারা চাল, এটা ফাইটা গেছে, এটা কেসিংটা ফাইটা গেছে, ধরে আমি এটা মানে ফালাই দিছি। এইরকম যদি ডিল বিট
আপনি সরি ড্রিল বিট বলে টপ বিট যদি কোনো বাইর লাগে নিতে পারবেন। এখানে 3টা কেলাম আমার কাছে আছে, এসএস এর কেলাম। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় এগুলো আপনার 250 টাকা পিস হলে আমার কাছ থেকে নিতে পারবেন। এগুলা 3টা একদম 750 টাকা হলে নিতে পারবেন। এখানে আমার কাছে কিছু কেলাম আমাদের কাছে সেফটি কেলাম, এগুলা যদি কোনো বাইর লাগে আমার কাছে যা আছে এই পর্যন্তই। 250 টাকা সরি এগুলা 50 টাকা পিস হলে নিতে পারবেন, প্রতিটা পিস 50 টাকা হলে নিতে পারবেন। এখানে 3 ইঞ্চি একটা বেয়ারিং পোলার আমার কাছে আছে। এটা যে 75 mm মানে 3 ইঞ্চি। এটাতে আপনারা ছোটোখাটো কোনো বেয়ারিং টেয়ারিং অথবা কোনো কিছু কাজ কাম করতে পারবেন। এটা যদি কোনো বাইর লাগে আমার সাথে যোগাযোগ করলে 500 টাকা হলে নিতে পারবেন। এখানে কয়েকটা মাল আমার কাছে আছে। এটি যে কোনো এক ভাই আমার কাছে নিতে চেয়েছিল, পরে উনি সুন্দর করে দেখে দাম হইনা টাকা পাঠানোর কথা কই আর টাকা পাঠায় নাই। এটাও একটা জাপানিজ মাল, এই টেপারিয়া, এটা হলো টেপারিয়া, কিন্তু কালারটা খালি গেছে। এই যে দাঁতগুলো দেখেন একদম চকচকে দাঁত, তাতে কোনো সমস্যা নাই। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়, এটা ছোটো সার্কেল ফ্লাইওভার যারা হুন্ডা মিস্ত্রি কাজ কাম করেন অথবা নিজস্ব কাজ কাম করে, এটারও কিন্তু এই জায়গায় একটু হালকা একটু ভাঙ্গা আছে। এটা আমি আপনাকে দেখাই দিলাম, তবে মাল ঠিক আছে, অরিজিনাল জাপানিজ মাল। এখানে 12 নম্বর একটা ইউএসের ঢাল আমার কাছে আছে। আর এটাও কিন্তু হলো জার্মানি মাল, এই যে এখানে জার্মান লেখা আছে। এটা হলো এক সাইড হলো 22 mm, আরেক সাইড হলো 20, একবারে খুব টেম্পারিং মাল। এই দেখেন রিং এটা। আর এখানে একটা স্ক্রুড্রাইভার আমার কাছে আছে, এটা নিতে পারবেন। আর এখানে একটা 22 নাম্বার, এটা হলো 22 নাম্বার, দেখেন এটা দবসটা কি পরিমাণ, অরিজিনাল জাপানিজ মাল। এটি যে নেবেন একটা প্যাকেজ হিসাবে এটা নিতে পারবেন, লাগলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এখানে চেয়ারের পয়ার 4টা খুঁড়া আমার কাছে আছে। চেয়ারের পয়ার 4টা খুঁড়া, এই খুঁড়া 4টা যদি কোনো বাইর লাগে, এটা কিন্তু ফাইবারের মাল। এটা কিন্তু পচবো না, গলবো না, শুধু পোড়া বাদ দিয়ে আর সব কিছু কোনো দিনই এটা কিছু হবে না, লাগলে এটা নিতে পারবেন। এখানে কিছু কপলা আমার কাছে আছে একটা সকেট সহ। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, এগুলা 1/2 ইঞ্চি মনে হয়, 1/2 ইঞ্চি সাইজের কবলাগুলো হলো আপনার কোকো জাপানিজ মাল, ঠিক আছে। এগুলা 1/2 ইঞ্চি সাইজ কবলা। এটার মধ্যে বাই সিস্টেম এটাই আমার কাছে আছে। এগুলো যদি কোনো ভাই পাইকারি নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন। এখানে যা আছে সব পাইকারি হিসাবে নেওয়া যাবে। এখানে কিছু কবলা আমার কাছে আছে, যে নেবেন এরকম কবলা, এগুলো আপনার পিস হিসাবে দাম হবে। এগুলো সবটি এসএস এর মাল, অরিজিনাল জাপানিজ মাল। তারপরে বলবেন যে ভাই জাপান কোন জায়গায় লেখা আছে, এই যে দেখেন জাপানের লেখা আছে, সব টিভিতে লেখা আছে। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় এই কবলাগুলা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে নিতে পারবেন। এখানে কিছু আপনার দরজার লক আমার কাছে আছে। যদি কোনো ভাই আপনার কাঠমিস্ত্রির কাজ করেন, স্যানিটারি কাজ করে, এটা দিয়ে আপনার দরজার লক আপনার এটা দিয়ে লাগাইতে পারবেন। এটা আমার সাথে যোগাযোগ করলে আপনারা এটা সহ নিতে পারবেন। এগুলো প্রতি পিস 50 টাকা পিস হলে আমার কাছে এটা নিতে পারবেন, লাগলে নিয়েন। এখানে আপনার কবলার সকেট আমার কাছে আছে। যারা গ্যাস মিস্ত্রির কাজ করেন, গ্যাসের কাজে এটা ব্যবহার করতে পারবেন, অথবা এয়ার কম্প্রেসারের কাজে এটা ব্যবহার করতে পারবেন। এটা সম্পূর্ণ এসএস অরিজিনাল জাপানিজ মাল, লাগলে নিতে পারবেন। এখানে জাপানিজের আমার কাছে কয়টা কপলা আমার কাছে এই সিস্টেমের আছে। এই যে কবলার সকেট, এটা আমার কাছে এই কবলার সকেট আপনার 2 পিস আছে। এখানে আবার আরেকটা সকেট আমার কাছে আছে, হিটাচি কুকি, মানে অরিজিনাল জাপানিজ মাল। এই যে এখানে লেখা আছে হিটাচি কুকি, লাগলে নিতে পারবেন। এখানে কবলার সকেট আমার কাছে আরও আছে। এটা খোলেন, আগে মাল পরে তোলেন, মাল তোলার ভাগ হয়ে গেছে। এই যে কবলার সকেট, এই সাইডে কবলা লাগবে, এই সাইডে প্যাচ ঢুকবে। এরকম কোয়ালিটির লাগলে আমার কাছ থেকে এটা নিতে পারবেন, অরিজিনাল জাপানিজ মাল। এরকম কোয়ালিটির এখানে 5 পিস মাল আছে। এখানে অরিজিনাল জাপানিজ কবলার সকেট, সামনেকার মাথার প্যাচটা আমার কাছে আছে। এখানে এটা মধ্যে লেখা আছে, এটা সাইজ মনে হয় যে 620 3 মনে হয় নাম্বার।
এটা হলো যে মেড ইন জাপান। এটারও সকেটের নাম্বার এখানে আছে, এটা মনে হয় এটাও কিন্তু মেড ইন জাপান 414, মানে 14, এটা সাইজটা এরকমভাবেই লেখা আছে। ঠিক আছে, এই সকেটগুলো যদি কেউ কোনো বাইর লাগে আমার কাছ থেকে নিতে পারবেন না, হরাই লেগে একটা এটা কি বলে জানি হ্যামার আমার কাছে আছে। এটা 3.5 পাউন্ড 4 পাউন্ড হবে, কারণ 850 গ্রামে হয় 1 পাউন্ড। এটা 2 কেজি, মানে 3 পাউন্ডের একটু বেশি, 3.5 পাউন্ড হবে। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, অরিজিনাল জাপানিজ মাল। এখানে আপনার লেখাটা বুঝবেন না, এখানে লেখা আছে 217 6LB 2 কেজি 770 গ্রাম এটা ওজন। এটা হ্যামারটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন। যারা এয়ার কম্প্রেসারে কাজ করেন তারা এটা রাখতে পারেন। এটা দিয়ে আপনারা চিকন করে কোনো হাওয়া টাওয়া এটা দিয়ে দিতে পারবেন। গাড়ির রেডওয়াটার মেডওয়ার পরিষ্কার কাজের জন্য এটা রাখতে পারেন। এটা ইউএসের মাল, লাগলে এটা নিতে পারবেন। একটা ফিলার গ্যাস আমার কাছে আছে। এই ফিলার গ্যাসটা অরিজিনাল একটা জাপানিজ মাল। এখানে টেপারিয়া লেখা খুব সুন্দর করে। এটা ধরেন আমার এই ফিলার গ্যাসটার মধ্যে আপনার এখানে অনেকটি 10টা না 12টার মতো এখানে আছে। আমাদের হুজুর এইরকম করে ফেলাইছে। এটা সিস্টেম 2 3 4 5 6 7 8 9 10টা মাল এখানে আছে। এখানে নাম্বার আছে 90, 2টা 85, 80, 35, 50, আবার এখানে 85 লেখা, এখানে 95 লেখা, বিভিন্ন লেখা এখানে আছে। যাই হোক, এই ফিলার গ্যাসটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, জাপানিজ মাল 300 টাকা হলে নিতে পারবে। তবে ফিলার গ্যাসটার এটার মাথাগুলো কিন্তু অনেক মোটা, মানে এই যে ডায়াগুলা অনেক মোটা মাল, ডায়াইলে লাগলে নিতে পারবেন। এখানে কিছু স্ক্রুড্রাইভার আমার কাছে আছে। এটা স্ক্রুড্রাইভারগুলা এই দুইটার ভিতরে হোল্ডার সিস্টেম, তবে এটা কিন্তু চোকা, এটা দিয়ে কোনো চোকার করতে পারবেন। এটার মধ্যে ফিউজ সিস্টেম, এটা দিয়ে আপনারা সব কিছু খুলে এটা আপনারা পাল্টাইয়া অন্য মাথাও লাগাইতে পারবেন। দুঃখের বিষয় আমি কিন্তু মাথা আপনাদের সাথে দিতে পারবো না, এটাই আপনি নিতে হবে। লাগলে এটা আমার কাছ থেকে নিতে পারবেন। এটা কিন্তু খোলা যায়, খোলেন, এটা খুলে আবার অন্য কোনো এটা ভিতরে ঢুকাইতে পারবেন। লাগলে এরকমও এখানে একটা শ্রেণী সিস্টেম, এটাতে আপনি বাইরে কোনো কাজ কাম করতে পারবেন। এটা কিন্তু জাপানিজ মাল, জাপানিজ জাহাজের মাল। এটা স্টার, এটা হলো মাইনাস, আবার এটা কিন্তু বড় আছে, এটা স্টার। এটা মনে হয় 7 নাম্বার নাটের, এটা হলো চোকা। এটা একটা লট, এখানে যা আছে একটা লট হিসাবে দাম ধরা হবে, লাগলে নিতে পারবেন। এটা লাগাই রাখেন। এখানে কিছু নোক প্লাস আমার কাছে আছে। এগুলা কিন্তু অরিজিনাল সবটি জাপানিজ মাল। ভাই কেউ বলবেন জাপান কোন জায়গায় লেখা আছে, জাপান কতটার মধ্যে আছে, কতটা লেখা উঠে গেছে দেখেন। এগুলার মানে এই পেঁয়াজের দাঁতগুলো একদম অক্ষত্র আছে, মানে মাল দেখলে তো বোঝা যায় যে কোন মালে কি কাজ করে, বোঝেন নাই? এটা একদম টেম্পারিং মাল। এই একটা দেখেন একদম পিচ্চি মাল, তবে এই যে এখানে খুব ছোট করে লেখা আছে জাপান। ঠিক আছে, দেখেন এটার মাথাগুলো এখনও টনটনাই আছে। আর এখানে একটা নোক প্লাস আমার কাছে আছে, দেখেন দাঁতগুলা যে কটুক একটু আছে, একটা রাস্ট আছে। আমি এখানে আপনাদেরকে পরিষ্কার করে দিব, লাগলে আমার সাথে যোগাযোগ করে এটা নিতে পারবেন। এটা টেপারিয়া একদম অথেন্টিক মাল। নোক প্লাস এটা আমার কাছে আরেকটা আছে, এই একই কোয়ালিটির মাল, লাগলে নিতে পারবেন। এটার মধ্যে কিন্তু ভাই 326 ইউএস লেখা আছে। এই যে এখানে লেখা আছে ইউএসএ, ঠিক আছে, অরিজিনাল জেনুইন মাল। এটাও কিন্তু একটা জাপানিজ প্লাসটা বয়স হয়েছে, তবে জিনিসটা এখনও অক্ষত আছে, লাগলে নিতে পারবেন। এটাও একটা জাপানিজ মাল, ঠিক আছে, এটাও একটা জাপানিজ। এই যে এইভাবে সার্কেল প্লাই আপনার করে খুলতে পারবেন। এখানে কারিং প্লাস খুবই স্ট্যান্ডার্ড একটা কারিং প্লাস, মানে এটা হালকা পাতলা ব্যবহার হয়েছে। এটা এইটুকি জায়গা খালি থাকে, এটা যদি কোনো বাইরে লাগে নিতে পারবেন। আমার কাছে এগুলা মালের ভালো একটা কালেকশন আমার কাছে আছে। সার্কেল প্লেয়ার যদি দেখেন আপনারা বুঝবেন কিনা জানি না, তবে এই যে এই জায়গায় লেখা আছে জাপান কিং স্টার,
কিং স্টার জাপান একদম ওকে। এখনও দাঁতগুলো দেখেন, কোনো সমস্যা হয় নাই, লাগলে এটা নিতে পারবেন। এখানে জাপানিজ আরেকটা মাল আমার কাছে আছে, ওই কিং স্টার, এটাও লেখা। এটা যদি কোনো বাইর লাগে নিতে পারবেন। এটা জাপানি ক্রপ KSD জাপানিজ মাল। এটা কিন্তু জাহাজে ব্যবহার হয় না, একদম নতুন অবস্থায় আছে। এটা ওই একই ব্র্যান্ডের মাল, ওই যে কিং স্টার জাপান এখানে লেখা আছে, লাগলে নিতে পারবেন। এটার মধ্যে ভাই লেখাটা উঠে গেছে, তবে মাল ঠিক আছে। এখানে যা আছে সবটি একই মাল। এই যে কিং স্টার, এই যে দেখেন, এটার মধ্যে আবার বাঁকা সিস্টেম। এটা এই যে এই কোয়ালিটি, যার যেটা পছন্দ হয় এটা স্ক্রিনশট দিবেন। এখানে আরেকটা মাল আছে জাপানিজ স্মো এর আইরেনু। এটা ওই যে দেখেন এই কোয়ালিটির একদম নতুন মাল, লাগলে নিতে পারবেন। এটাও একটা জাপানিজ মাল। এখানে কতটার মধ্যে জাপান লেখা আছে, কতটার মধ্যে লেখা নেই, তবে জিনিস ঠিক আছে ভাই, এটা লাগলে নিতে পারবেন। এটাও একটা জাপানিজ মাল। জাপানি মালের এই লোহার গেট আপ দেখলে বোঝা যায় যেটা কোন মাল, কোন মালে কী হয়। ঠিক আছে, দেখেন একের বগের ঠোঁটের মতো চোখা হয়ে চুপ করে রয়েছে, একদম স্ট্যান্ডার্ড মাল। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, একটু টাইনা না দেখে নিতে পারবেন। এখানে আরেকটা মাল আছে, এটা নিতে পারবেন একদম ইজিলি, মাল প্রয়োজন হলে নিতে পারবেন। এখানে 13 ইঞ্চি CRB ক্রোম কোম্পানি, একদম 13 ইঞ্চি বিশাল বড় একটা মাল আমার কাছে আছে। এটা যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ করেন তাদের লাগিয়ে নিতে পারবেন। এখানে আমার কাছে কিছু ক্যালাম আমার কাছে আছে। এই ক্যালামগুলো হলো জার্মানি ক্যালাম। এই যে দেখেন এখানে জার্মান লেখা আছে। এই ক্যালামটা হলো আপনার মনে হয় 2 ইঞ্চি পর্যন্ত। এখানে ইঞ্চিটা সুন্দর করে দেখা যায় না, তবে এটা পাইপের। এই যে দেখেন এখানে, এটা মনে হয় 3 ইঞ্চি হবে। 3 ইঞ্চি হবে না মনে হয়, তাই না হুজুর? 1.5-2 ইঞ্চি, 1.5-2 ইঞ্চি হবে আর কি। 2 ইঞ্চি না, 2 ইঞ্চি, 2 ইঞ্চি হবে, 2 ইঞ্চি হবে। এটা 2 ইঞ্চি হবে। এটার ইঞ্চিটা L115 লেখা। এটা আবার এইভাবে থাকবে। এটা মনে হয় 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি হবে। জি, এটা এইভাবে থাকবে। এটা মনে হয় 3 ইঞ্চি হবে। এগুলো মনে হয় 4 ইঞ্চি। এটা এইভাবে চাপবে। এগুলো মনে হয় 4 ইঞ্চি। এটা এইভাবে লাগবে এই ক্যালামগুলো। যারা এই ক্যালামগুলো খুঁজতেছেন আমার সাথে যোগাযোগ করলে মোটামুটি রিজনেবল প্রাইসে নিতে পারবেন। এটাও 3-4 ইঞ্চি, 3.5 ইঞ্চি মতো হবে। তো এই ক্যালাম আমার কাছে 4 পিস আছে, যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন। এই একটা মাল দেখেন, জাপানিজ লক্ষ্মী কোম্পানির মাল। এটা মানে এই দেখেন একদম সোজাসুজি মাল, লাগলে এটা নিতে পারবেন। আজকের ভিডিওর ভাই একটু লম্বা হয়ে গেল, মনোযোগ দিয়ে দেখেন। এখানে একটা চাইনিজ কোম্পানির একটা বক্স আমার কাছে আছে, র্যাচেট সহ আছে। এখানে আপনার সর্বোচ্চ নাম্বার 32 পর্যন্ত আছে, আর সর্বশেষ আপনি এখানে 10 নাম্বার পর্যন্ত আছে। এটা মোটামুটি ভালো ব্যবহার হয়েছে, তবে জিনিস মোটামুটি এই দেখেন দাঁতগুনা এখনও চকচকায় আছে। এটা যদি কোনো বাইর লাগে, এটা আমার সাথে যোগাযোগ করলে আপনারা খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন। এখানে ফ্রিজ মিস্ত্রিদের একটা সেট আমাদের কাছে আছে। এটা ফ্রিজ মিস্ত্রিদের প্যাঁচ কাটার রাইস, এটা লাগলে নিতে পারবেন। এখানে ফ্রিজ মিস্ত্রিদের আরেকটা মাল আমার কাছে আছে। এটা তো পাইপ কাটে, এটাতে পাইপ মানে ফ্রিজের পাইপ যে কাটে, এটার সেট, এটা সহ এটা আমাদের যা আছে। এই দুইটা মাল যদি কোনো বাইর লাগে আমার সাথে যোগাযোগ করবেন, নিতে পারবেন। এখানে আমার কাছে আপনারা একটা সেট আমার কাছে পাবেন। এটা হলো ফ্রান্সের মাল। এখানে এই যে দাঁতগুলো দেখেন, এটা বাই করেন। এই যে এখানে লেখা আছে মেড ইন ফ্রান্স। এটা লেদ মিস্ত্রিদের কাজে লাগে, লেদ মিস্ত্রিদের চকের এটা লাগে। এটা এই যে এখানে দেখেন সবটির মধ্যে লেখা আছে মেড ইন ফ্রান্সের মাল। এটা দাঁতগুলা দেখেন একদম অক্ষর। এটা কিন্তু শিপের মধ্যে ব্যবহার হয় নাই ভাই।
এটা কিন্তু শিপে ব্যবহার টোটালি হয় না। এই যে এখানেও লেখা আছে, আপনারা যদি দেখেন মেড ইন ফ্রান্স, এই যে এখানে লেখা আছে, এই যে এখানেও লেখা আছে মেড ইন ফ্রান্স। তবে জিনিসগুলো চকচক হয়ে আছে, কোনো সমস্যা হয় না। এটা মনে হয় যা শিপে ব্যবহার হয় নাই। লাগলে এখানে অনেকটি মাল আছে। এখানে আবার এই যে এখানে সিরিয়াল নাম্বারগুলো দেখেন আপনি খালি। আরে ধরেন নাকে, এই যে সিরিয়াল নাম্বার এখানে লেখা আছে, ঠিক আছে। রিজিট কোম্পানির, এটা রিজিট, এটা 2, এটা 4, এটা 2। এই যে এখানে লেখা আছে রিজিট, এই যে 4, 4, 2, 2, 3, এটা 3, এটাও 3। তারপরে এখানে এটা খুব ছোট ছোট করে লেখা, তো হ্যাঁ এটা হলো 2। এখানে বেশ কিছু মাল আমার কাছে আছে। এটা হলো 65 নাম্বার, ও এটা সিরিয়াল নাম্বার 65, সবটির মধ্যে লেখা আছে। এটা হলো 3 নাম্বার, 1 নাম্বার, 4 নাম্বার, এটা হলো 2 নাম্বার, এই যে লেখা দেখা যায়। আর ওই পাশে না, ওই পাশে এটা হলো 4 নাম্বার। যাই হোক, এনো যা আছে আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই দিলাম। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন। এটার সাইজটা লেখা হলো 2, মানে 2.5 ইঞ্চি মনে হয়। এখানে অথেন্টিক অরিজিনাল ভালো মাল। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এটা নিতে পারবেন। এখানে একটা সেট আমার কাছে আছে। এখানে 10 নাম্বার থেকে, মানে বাঙ্গারি কিছু মাল 10 নাম্বার আছে, 32 নাম্বার আছে, বিভিন্ন নাম্বার এখানে দেওয়া আছে, 27 আছে, এটা হলো 24, আবার এটা হলো আপনার 20 নাম্বার, 15 নাম্বার, 11 নাম্বার, বিভিন্ন কোয়ালিটি আছে, 12 নাম্বার আছে, 8 নাম্বার আছে, 10 নাম্বার আছে। এই সেটটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে, এই বক্স সহ, বক্সটার দামই আছে ভাই নিম্নে 600 টাকা, ঠিক আছে। 2500 টাকা হলে আমার কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন। এখানে জাপানিজ কোম্পানির একটা মাল আমার কাছে আছে, জাপান চায়না মাল অথবা বিভিন্ন কোয়ালিটির মাল এখানে ভাঞ্জুর করা আছে। এটা আমি শিবে থেকে এই অবস্থায় পাইছি। এখানে 4, 8, 12, 14, 15, 16, 17, 18 পিস এখানে মাল আছে। এই বক্সটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় 2000 টাকা হলে আমার সাথে যোগাযোগ করে এই বক্সটা নিতে পারবেন। এখানে এটা কোন দেশের মাল আমি জানি না, তবে ইউরোপ কান্ট্রির মাল হবে এটা শিওর থাকেন। এটা শিপের মাল অরিজিনাল। এই যে দাঁতগুলা দেখেন একদম অথেন্টিক দাঁত, কোনো দাঁতের কোনো মার নাই, কোনো সমস্যা নাই। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এই সেটটা 3000 টাকা হলে আমার সাথে যোগাযোগ করে এটা নিতে পারবেন। এখন আসেন, একটা জাপানিজ মাল আমার কাছে আছে। এটা কিন্তু জাপানিজ মাল ভাই, চিংড়ির লোগো এই যে সবটির মধ্যে দেওয়া আছে। জাপান যে লেখা থাকলে জাপানি হবে তা না, জিনিসের গেট আপ দেখলে বোঝা যায়। এটা কিন্তু অরিজিনাল একটা জাপানিজ মাল। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এখানে 1, 4, 8, 9, 12, 14, 15, 16, 17, 18 এই সেটটা আমার সাথে যোগাযোগ করলে আপনারা 3500 টাকা হলে এই সেটটা আপনারা নিতে পারবেন। সবটি জাপানিজ মাল। এখানে 7 ইঞ্চি কাটিং ডিস্ক আমার কাছে আছে। এখানে 7 ইঞ্চি কাটিং ডিস্ক, এটা মেটাবো কোরিয়ান মাল। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, এটা ডায়াটা কিন্তু 200 পর্যন্ত লাগলে নিতে পারবেন। এখানে 5 ইঞ্চি কাটিং ডিস্ক, সরি এটা হলো শান পাথর। এই যে এখানে লেখা আছে 5 ইঞ্চি। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা এগুলো একদম ইনটেক অবস্থায়, এটা 5টা আছে, লাগিয়ে নিতে পারবেন। এখানে 6 ইঞ্চি ডিস্ক আমার কাছে আছে, তবে 5 ইঞ্চি মেশিনের লাগবে। এই যে 22 mm, এটা 5 ইঞ্চি মেশিনের, এটা আপনারা চালাতে পারবেন একদম ফুল ইনটেক অবস্থায়। শান পাথরগুলো আমার কাছ থেকে নিতে পারবেন, এগুলো আমার কাছে র্যামডম আছে। এখানে ডংতাই কোম্পানির 7 ইঞ্চি ডিস্ক আমার কাছে আছে। এগুলো আমার সাথে যোগাযোগ করলে আপনারা একটু রিজনেবল প্রাইসে নিতে পারবেন। এখানে অনেক মাল আছে, লাগলে নিতে পারবেন। এখানে আমার কাছে 10 ইঞ্চি একটা সেলাই রেঞ্জ আছে। সেলাই রেঞ্জটা জার্মানি হবে,
তবে এটার মধ্যে লেখা নাই জার্মানি, অজয় কোম্পানি। এটা হলো জার্মানির একটা মাল। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন। এখানে ম্যাক্স কোম্পানি, ম্যাক্স জার্মানির 8 ইঞ্চি, এটাও 10 ইঞ্চি একটা সেলাই রেঞ্জ। এটা যদি কোনো বাইরে লাগে নিতে পারবেন। এখানে চাইনিজ একটা মাল আছে, এটা হলো 8 ইঞ্চি সেলাই রেঞ্জ। চাইনিজ থাকলেও জিনিসটা কিন্তু শিপের মাল, লাগলে নিতে পারবেন। এখানে পাঞ্চের একটা মাল আমার কাছে আছে, এই দেখেন একদম চকচকে মাল। এটা যে কোনো জিনিস আপনারা এটাতে পাঞ্চ করতে পারবেন, মানে ছিদ্রটা ক্লিয়ার করতে পারবেন বাইরে। এটা শিপের মতো হয় ব্যবহার হয় নাই, একদম চকচকেই আছে, লাগলে এটা নিতে পারবেন। এটাতে কি কাজ করে আমি জানি না, তবে মাথায় এরকম অবস্থা। এটা যদি কোনো লাগে নিতে পারবেন। এগুলা বঙ্গা সিস্টেম মনে হয়, এটা শিপে এগুলাতে কি কাজ করে আমি তাও জানি না, এটাও লাগলে নিতে পারবেন। এটাতে মনে হয় কোনো জিনিস সোজা টোজা করে, ক্রপ। এটা একটা জাপানিজ মাল, ধরার জায়গাটা দেখেন কত সুন্দর। এটা দিয়ে কোনো জিনিস মনে হয় সোজা টোজা করে, মানে চিপা দিয়ে ঢেলে দিয়ে এরকম বাঁকা টাকা করে, লাগলে এটা নিতে পারবেন। এটা মনে হয় এটা বাইট সিস্টেম, হ্যান্ড বাইট সিস্টেম কোয়ালিটি। এটাতে কি কাজ করে ভাই আমি জানি না, এটা তবে একটা জাপানিজ মাল। এটা যদি কোনো বাইর লাগে নিতে পারবেন। এখানে আমার কাছে কিছু হোলডেন্স কোয়ালিটির মাল আছে। এটা হলো 19 নাম্বার, এটা হলো 21 নাম্বার। এটার নাম্বারটা তো বুঝতেছি না, যাই হোক এটা মনে হয় 20 নাম্বার হবে। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন। এগুলো আমার কাছে আছে, এগুলো সবটি কিন্তু জাপানিজ মাল। এটা হলো 12 নাম্বার। হোল্ডেসের মাথা তো দেখা যায় 14 নাম্বার, এটা সরি এটা 14 নাম্বার। আর এই দেখেন আমি দেখাই, এটা আসাহি কোম্পানি। আসাহি কোম্পানি আপনারা জানেন জাপানিজ মাল। এটা নাম্বার 19, এটার নাম্বার হলো 19 নাম্বার। আর এটা হলো 24 নাম্বার। এইটা হলো 30 নাম্বার। এই যে আসাহি লেখা আছে, এগুলা জাপান। এটা জাহাজে একটু পাতি ব্যবহার হয়েছে, এটা নিতে পারবেন। আর এটাও কিন্তু, এটা হলো 17 নাম্বার, এটা নিতে পারবেন। আমার মতে এটা রেসের ধরার জন্য, এটা 1/2 ইঞ্চি একটা রেসের ধরার মাল। এটা লাগলে নিতে পারবেন। এটা হলো আপনি 16 নাম্বার আসাহি কোম্পানির, আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। এটাও আসাহি কোম্পানির 19 নাম্বার, এই যে দেখাই দিলাম, লাগলে নিতে পারবেন। সরেন, এটা হলো আপনার আসাহি জাপানিজ 36 নাম্বার। এই দেখেন হোল্ডেন্স, সবটি জাপানিজ মাল। এইটা আসাহি 32 নাম্বার হোল্ডেন্স, এটা 32 নাম্বার। এখানে কিছু ছোট হোল্ডেন্স আমার কাছে আছে, আপনাদেরকে যদি দেখাই। এটা হলো 16, এটা মাথা হলো 18। অরিজিনাল জাপানিজ মাল ভাই, একসাথে আর সুন্দর মাল হয় না। এটা 16, 18, এগুলো নাম্বার সবটি 16, 18ই, কোনো ব্যতিক্রম নাই। এটা 18, 16, এটাও 18, 16। এগুলো যদি কোনো দোকানদার ভাই নিয়ে বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ করতেন। এখানে আছে খুবই 30 নাম্বার, এটাও হর্স, মানে এটাও একটা জাপানিজ মাল। এখানে 24 নাম্বার আসাহি কোম্পানির। এই যে মূল জায়গাগুলো আপনারা দেখেন, এগুলা দাঁতের কোনো থেটমেট কোনো কাটছে কিনা। আবার এটাও কাটে নাই। এটার নাম্বার হলো, এটা হলো 21 নাম্বার। এই যে লোগো, এটা একটা জাপানিজ মাল, বাফলো, ঠিক আছে, বাফলো কোম্পানি। এটা সরান। মোটরসাইকেল মিস্ত্রিদের 2টা মাল আমার কাছে আছে। এটা মোটরসাইকেল মিস্ত্রিরা বেশি নেয়, এটাতে এটা একটু হয়েছে, ঠিক আছে। এরকম কোয়ালিটির 2টা মাল আমার কাছে। এটা একটু টাইট দেওয়া আছে, এটা ইজিলি হবে, কোনো সমস্যা হবে না। এরকম কোয়ালিটির 2টা মাল আমার কাছে অরিজিনাল। এটার মধ্যে লেখা নাই, তবে এটা জাপানিজ ছাড়া হবে না। এটা মানে ঘষা দিলে আপনার তামা কালার বাইরে হয়, ঠিক আছে। ঘষা দিলে তামা কালার বাইরে, লাগলে নিতে পারবেন। আপনার কেবল পাঞ্চ করার 2টা মাল আমার কাছে আছে। এরকম কোনো জিনিস